একজন রিকশাওয়ালা মামা যার সাথে আমি ইফতার করব। আমার কাছে 10টার মতো কাগজ থাকবে, ওই 10টা কাগজে 10টা রেস্টুরেন্টের নাম থাকবে। ভালো লাগছে? আমার কাছে সবটাই ভালো লাগে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ভিডিওটা সুপার ডুপার ইন্টারেস্টিং হবে, কারণ হচ্ছে আজকে আমি এমন একজনের সাথে ইফতার করব যিনি হচ্ছে আমাদের খুলনা শহরের একজন রিকশাওয়ালা মামা, যার সাথে আমি ইফতার করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি কোনো রেস্টুরেন্ট এখন পর্যন্ত সিলেক্ট করিনি। আমার কাছে 10টার মতো কাগজ থাকবে, ওই 10টা কাগজে 10টা রেস্টুরেন্টের নাম থাকবে। তো ওই রিকশাওয়ালা মামা যেই রেস্টুরেন্টের নামটা চুজ করবে সেই রেস্টুরেন্টে যেই কিন্তু ওই মামার সাথে যাই আমরা ইফতার করব। তো আমাদের এখন প্রথম যে কাজটা হচ্ছে একজন রোজাদার মামাকে খুঁজতে হবে যাকে নিয়ে আমরা ইফতারটা করব। কিছু রিকশাওয়ালা মামার সাথে কথা বলছি, সেইগুলো হচ্ছে আমি ভিডিওতে আনিনি, কারণ কি অনেকে রোজা ছিল না। তো এর ভিতরে আমি একজন রিকশাওয়ালা মামাকে পাইছি। মামাকে রোজা আছেন না? জি মামা। সত্যি তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এই মামাকে পাইলাম, ইনি হচ্ছে রোজা আছেন। এই রিকশাটা তো আপনার না? জি, এই রিকশাটা। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে যে আজকে ইফতারটা আমাদের সাথে করবেন। জি। আর এই ইফতারের আগ পর্যন্ত আপনি রিকশা ভাড়া টেনে অনেক টাকা ইনকাম করতে পারতেন, সেই টাকাগুলোর ব্যবস্থা ইনশাআল্লাহ করে দেওয়া যাবে। আমি আপনার সামনে 10টা কাগজ দিব, ঠিক আছে? ওই 10টা কাগজ থেকে আপনি একটা কাগজ তুলবেন, ওই কাগজটায় একটা রেস্টুরেন্টের নাম থাকবে, ওই রেস্টুরেন্টে যাই কিন্তু আমরা আজকে ইফতারটা করব। এইখানে হচ্ছে 10টা রেস্টুরেন্টের নাম আছে, এগুলোকে আমি জানি না যে কোনটায় কোন রেস্টুরেন্টের নাম। তো এইখান থেকে যে কোনো একটা মামাকে চুজ করতে বলবো, এটা আমি ইয়ে করিনি। এটা কিন্তু পুরো আনকাট ভিডিও, মানে এখানে কোনো কাট করা হচ্ছে না বা কোনো রেস্টুরেন্ট কিন্তু স্পন্সর করতেছে না, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত উদ্যোগে করা। মামা ক্লোজে আসো, শুভ কাছে আসো। এখান থেকে যে কোনো একটা রেস্টুরেন্টের নাম তুলবেন, ঠিক আছে? আপনি যে কোনো একটা রেস্টুরেন্টের নাম তোলেন। আচ্ছা আচ্ছা, দেখি, যেহেতু ভিডিওটা পুরোপুরি আনকাট সেহেতু আমরা দেখি যে এইখানে যে নামটা আসছে এটা হচ্ছে সেভরি ডিলাইট, যেটা হচ্ছে সোনাডাঙ্গার, আচ্ছা সোনাডাঙ্গাতে অবস্থিত না, সোনাডাঙ্গার এমএ বাড়িতে অবস্থিত। আচ্ছা, আপনারা ভাবতে পারেন যে আমি অন্যান্য কাগজগুলোতে হচ্ছে সেভরি ডিলাইট লিখে রাখছি কিনা, তো আমি আপনাদের সামনে খুলে দেখাই। মামা এটা রাখেন, আমি র্যান্ডমলি দুই তিনটা আমি খুলে দেখাই। রেস্টুরেন্টগুলোর নাম আমি বলবো না, এই যে এখানে একটা আছে, ঠিক আছে? রেস্টুরেন্টের নাম বললাম না, আমি খুলে খুলে দেখাই যে এখানে আসলে কি অনেকে ভাবতে পারে যে এখানে দেখা গেল কি মানে একটা রেস্টুরেন্টের নাম আমি সব জায়গায় লিখছি, কিন্তু ব্যাপারটা এমন না। এখানে কিন্তু এই যে আরেকটা রেস্টুরেন্টের নাম আছে, আমি আরেকটু দেখাই। এখানে কিন্তু আরেকটা রেস্টুরেন্টের নাম আছে। তো মামা হচ্ছে সেভরি ডিলাইটের ওইটা চুজ করছে, সেহেতু আমরা সেভরি ডিলাইটে যাই ইফতার করব এবং ওইখানের ইফতারের রিভিউটা আপনাদের সামনে শেয়ার করবো। আপনি ওদিক যান, তাহলে আমরা এখানে ইফতার করবো, ঠিক আছে? এইখানে রেখে দেন, চলেন আমরা এখানে একসাথে ইফতার করবো। ব্যাগটাকে কল দিয়ে বুক দেওয়া হয়েছিল শোয়েব নামে, ওটা কোন সাইডে? হ্যাঁ, বসাই যাবে। তো হচ্ছে আমরা সেভরি ডিলাইটে বসলাম। তো আমাদের সামনে 260 টাকার প্ল্যাটার আছে আর মামার সামনে 260 টাকার প্ল্যাটার আছে। তো আমরা এইগুলো বিশ্লেষণে আমরা পরে যাব, আগে মামার সাথে একটু পরিচয় হয়ে নিই। মামা আপনার নামটা? মোহাম্মদ বিল্লাল খন্দকার। বিল্লাল খন্দকার। আচ্ছা, আপনার বাসা কোথায়? বাসা দৌলতপুর নদীর উপর দিঘলিয়া থানা। দৌলতপুর নদীর উপর দিঘলিয়া থানা। মানে আপনি কি রিক্সা, আপনাকে নিজের রিক্সা না ভাড়ায়? আমার ভাড়া রিক্সা। ভাড়া রিক্সা। ভাড়া কোন জায়গা থেকে নেন? খালিশপুর থেকে। রোজা রেখে যে রিক্সা যে চালান, কষ্ট হয় না? কষ্ট হয়, গলা শুকায় যায়, তারপরে ইনশাআল্লাহ চেষ্টা করি আল্লাহর রহমতের দোয়ায় আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। আপনাকে নিয়ে আসছে এখান থেকে কয়টার সময়? 4:45টার দিকে, তাই না? আর এখানে আমরা ইফতার করতে তো বেশ 1-2 ঘন্টা টাইম লাগবে, তাই না? তো 1-2 ঘন্টা টাইম তো আপনি হচ্ছে কি আপনি রিক্সা চালাইতে পারেন নাই, এখনো তো আপনার ড্যামারেজ আছে না? আচ্ছা, আপনি এই মনে করেন 2 ঘন্টায় আপনি কিরকম ইনকাম করতে পারেন রিক্সা থেকে? 700, 750, 800 টাকা। মামা যেহেতু বলছে যে উনি এই 2-3 ঘন্টায় প্রায় 700 টাকার মতো ইনকাম করতে পারতো, সেই 700 টাকা আমি দিয়ে দিলাম। মামা এটা রাখেন। এইটা হচ্ছে 260 টাকার প্ল্যাটার। তো এই 260 টাকার প্ল্যাটারের ভিতরে হচ্ছে ফ্রাইড রাইস আছে, তারপরে বারবিকিউ চিজ চিকেন আছে, এরপরে হচ্ছে সটেড ভেজিটেবল আছে, ক্রিস্পি চিকেন রোল আছে 2টা, এরপরে হচ্ছে এখানে হচ্ছে কসলো সালাদ আছে, ভেজিটেবল আছে, রায়তা সালাদ আছে, এখানে সস আছে আর নাচোস আছে। তো হচ্ছে আজান দিছে, আমরা তাহলে এখন ইফতার করবো। মামা আমরা তাহলে ইফতার করি না? পানি দিয়ে শুরু করি। মামা কোনটা ভালো লাগতেছে কোনটা খারাপ লাগতেছে সেটা অবশ্যই জানাবেন। হ্যাঁ, আচ্ছা। তো হচ্ছে আমরা নাচোসটা ট্রাই করি প্রথমে। নাচোসটা বেশ ক্রিস্পি আছে। তো এটা হচ্ছে ক্রিস্পি চিকেন রোল, যেটা এখানে যে কি পরিমাণ ব্রেড ক্রাম আছে সব ছড়া ছিটায় পড়তেছে। এই চিকেন রোলে কিন্তু চিকেনের কিমার পরিমাণ কিন্তু বেশ যথেষ্ট আছে, এটা টেস্ট কিন্তু বেশ ভালো, খুবই ভালো লাগতেছে। খুবই ভালো লাগতেছে না? খুবই মজা। মামা বলছে চাউমিন যেটা আছে এটা একটু ট্রাই করে দেখি, চাউমিনটা টেস্ট কেমন। চাউমিনটা টেস্ট কিন্তু ভালো আছে।
বিশেষ করে এখানে যে সসটা দিছে না, এই সসের কারণে হচ্ছে চাউমিনের টেস্টটা ভালো। এক বালতি পরিমাণ ফ্রাইড রাইস দেওয়া হয়েছে। বারবিকিউ চিকেন যেটা, এটা সাইজ কিন্তু খারাপ না, বেশ ভালোই। আমার চাউমিনটা কেমন লাগতেছে? ভালো লাগতেছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। ফ্রাইড রাইস যেটা আছে এটা আমি ট্রাই করে দেখি। ফ্রাইড রাইসের টেস্টটা আমার কাছে এভারেজ মনে হয়েছে, যে খুব যে আপটু আমার খাওয়ার ব্যাপারটা মনে না। এখানে যে চিকেন বারবিকিউটা আছে এটা আমি একটু ছেড়ে নিয়ে শুধু ট্রাই করে দেখি। চিকেন যে বারবিকিউটা আছে মোটামুটি বেশ ভালোভাবেই কুক হয়েছে, মশলাটা একটু ভিতর পর্যন্ত যাইতে পারতো। আর আমার যা মনে হচ্ছে কি অনেক রাশ ছিল, তো এই কারণে এটা পুরোপুরি প্রসেস করে হয়তো বা দেয়নি, কিন্তু টেস্ট কিন্তু খারাপ না। এই ভেজিটেবলটা আমি শুধু খেয়ে দেখি, ভেজিটেবলটা টেস্ট কিন্তু ভালো আছে। মামা তো মামার মতো খেতে থাকুক, তো আমরা আমার কাছে রিভিউ পরে শুনবো। আমরা আগে আমাদের রিভিউটা দিয়ে দিই। কস্তো সালাদ এটা আমি ফ্রাইড রাইস দিয়ে একটু ট্রাই করি। এটা বেস্ট, আপনি চামচ দিয়ে খেতে পারেন বা হাত দিয়ে ছিঁড়ে নিতে পারেন। চিকেনটা কেমন আছে? এটা আরো বেশি মজা লাগছে। চিকেনটা বেশি মজা লাগতেছে। রাইতা সালাদ যেটা আছে, এই রাইতা সালাদটাও খাই, সবগুলো আইটেমই খাচ্ছি, এইটাও খাই। এবারে শর্টের ভেজিটেবলটা ট্রাই করা হয়নি, ওইটাও ট্রাই করে দেখি। এবার ভালো লাগছে, আমার কাছে সবটাই ভালো লাগে, সবগুলোই ভালো লাগছে। তো মামা বলতেছে সবগুলোই ভালো লাগছে, তো মামা তো মিথ্যা কথা বলবে না। তো মামার কথা শুনে হলেও আপনারা এই সেবল ডিলেটে আসতে পারেন। মামা এই পুরো প্ল্যাটারটা শেষ করতে পারছে, মামা আর যাচ্ছে না। মামা দেখেন, এই যে দেখেন কি পরিমাণ রাইস রাইখে দিছে দেখেন, তারপরে তো সালাদ মামা সব রাইখে দিছে। মামাকে বেশি খাওয়া যাচ্ছে না? আমি খাইছি, পেট ভরে গেছে, কিন্তু আর পারতেছি না। মানে এখানে অনেক দিছে? হ্যাঁ, অনেক দিছে, কিন্তু আর পারতেছি না। আর পারতেছে না, মামা আর পারতেছে না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।